আর 10% ধনাঢ্য ব্যক্তির ফ্যামিলিও বালা, হেও বালা, তার পরিবার বালা, নম্র ভদ্র হইবা আপনি। সব ধনী মানুষ অহংকার বলা হয় না। এর লাগে খালি ধনে কোনো মানুষের হঠাৎ পরিবর্তন হোক আর না হোক, বাট মাইন্ড পরিবর্তন করতে পারে বহুত ফ্যামিলি। কিছু কিছু মানুষ ধনী হওয়ার বাদে দেখবা কেউ তার বাড়িতে মেহমান গেলে মরি যায়, হে মরুকার না আমার বেটি করে উঠতে যায় বালা ভাই না। অথচ বিশ্ব নবীর আদত আসলো কোনো মানুষ আইলে ভেট করে খাবাইয়া দাও, কোনো মানুষ আইলে ভেট করে খাবাও, মেহমানদারি করিয়ে যাও। ঈদ বানা পিঠা নাই, ঈদ বানা মেহমান বাড়িতে গিয়ে দেবর আয় নি করে মানুষের বুঝানো না করেন। এর লাগে আল্লাহ রিজেক আটাই দিছে, আমরা রিজেক আটাই দিছে না। আগর মানুষে এক বা 2 কেজি 3 কেজি 4 কেজি গরু মাংস পর্যন্ত খাইতে পারত, কিচ্ছু হচ্ছে না। এমন 60 বা খাওয়া দেখেন বলা রাখে বুকুর জলে পেটের তোলার জলে মাথা ছাড়া নিবাই, অর্থাৎ রিজেক আটাই দিছে। যে আমরা আল্লাহর বন্দা হন, আমরা বাড়িতে মেহমান আইলে আমরা দোলা শুরু দিতে আল্লাহ তোর যখন বলেছে আমি তোর দোলা আটাই লাগে রিজেক আটাই। এর লাগে বহুত সুগার আলা মানুষের সিঁড়ি খাওয়া বাদ দিলাই, মাংস খাওয়া বাদ দিলাই না। অথচ নবীর সবচাইতে বড় আদত আসলো মেহমান আইলে মেহমানদারি করিয়া দিতা। এর লাগে উম্মতের উপরে কইছেন তোমার বাড়িতে মেহমান যদি দুশ্মন হয়, এর বাদে তুমি মেজবানের উপরে ওয়াজিব হইল মেহমানের মেহমানদারি করা। কিন্তু আমরা মেহমানের মেহমানদারি করি না, উল্টা আমরা চাই খালি খিলা বিদায় দিতাম বাড়িতে খিয়া। এর লাগে আমরা নিজের কমে বাড়েন না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 নম্বরে তোমার হত্যা যখন গ্রহণ আগমন করব, যে ফ্যামিলির মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করব, বালা সুন্দর নাম রাখার বাদে 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে তুমি আকীকা আদায় করো। অর্থাৎ বাবার যদি ক্যাপাসিটি থাকে, আল্লাহ যদি পয়সার সিস্টেম দেন, রুজি রুটির সিস্টেম যদি তোমার বালা দিয়া দেয়, তোমার সে যদি জমিনের মধ্যে বেরিলায় 7 দিন থেকে 21 দিনের ভিতরে আকীকা আদায় করিলাও। যদি 7 দিন থেকে 21 দিনের ভিতরে আকীকা দিতে না পারো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বছরের যে কোনো দিন আকীকা তুমি জমিন দিলে আদায় হইব, মগর আকীকার পরিপূর্ণ সব জমিন হইতা নাই। আলহামদুলিল্লাহ। এর লাগে বাপর দায়িত্ব, আমার দায়িত্ব আওলাদের আকীকা আগে দেওয়া। আমরা এক সিস্টেম এখন বার করছি, সুজা কুরবানি দিই তাই লোকের লোকে হারাই দিই আমরা। সুজা মাসলা মসজিদের নেশা বলকে দিকার হইব না, নেশা বলে হইব ওইব। এখান দুনিয়ার প্রত্যেক উম্মতে একমত উলামা হয়, মগর আপনার মেইন যে প্রসেসিং, মেইন যে সিস্টেম আপনি তো হারাই গেছে। এর লাগে আপনার দায়িত্ব 7 দিন থেকে 21 দিনের ভিতরে বাপর যদি ওসিয়ত থাকে আপনি আকীকা আদায় করুন। কুরবানির সময় আকীকা দিলে আকীকা হয়, বাট কুরবানির সময় আকীকা থাকি কুরবানির ফজিলত বেশি। এর লাগে এই সময় আমরা আকীকা না দিয়া কুরবানি দিলাইতাম না। ও যে 2 নাম 1 নাম আকীকার হারাইতাম, হারাইয়া তো আমরা এই মুকম্মল সওয়াবের মালিক হইতাম না। হত্য যখন দিছি না 13 দিন ধরেই আকীকা দেই, ও সময় আকীকা না দিয়ে আমরা কুরবানি আর 1 নাম হাতে দিলাই, তখন সওয়াব আরো বেশ আমরা হয়। আমরা সুজা আইছি আকীকা আইব, কুরবানি আইল, হেরে দিয়ে 1 নাম দিলে আমরা যাবইব না, নিজে হইব। লাগে আমরা বলছি পাবলিকের কিছু ভাঙ্গিয়া বুঝানি আমরা দরকার, যে আপনি হত্য পারছেন না যখন 13 দিন ধরে কোয়া, আরো 2 মাস বাদে আপনারা যদি আল্লাহ পয়সাতে ছাগলে গুলিয়া দিলা কোয়া, ছাগল দুগুলিয়া দিলা কত হইতা, গরুয়ে উঠানি লাগতো না। আর খালি যে গরু আপনি কুরবানি দেওয়া যে সত্য শরীয়তিলা কিচ্ছু না। আমরা তো ছাগল দিয়ে তো কুরবানি দিলে হইব, আকীকা দিলেও তো হইব, সিন্নি বললেও তো হইব। আমরা মাসে গরু ভাড়া মুসলমানের মধ্যে হয়, আর সরকারের গরু মাংস পাইতাম না, মুসলমানের বার্ধক্য না গরু খাওয়া। সারা মুসলমানের যদি আসামর গরু মাংস খাওয়া বাদ দিলাই, আমরা ক্ষতি হইব না। করা ক্ষতি টানতাম সাহিত্যর বেশ হইব, মানুষের বেশ হইব, কারণ ফালে বাদ খাইতেন ভাঙনা করি না। আমরা লাগে আমরা যদি 1 বছর গরু খাওয়া বাদ দিলে হেদা লাগিয়ে দিবা চাই। আর আমরা যখন খুশি হওয়া মার্কেটে শুরু করুন, এমন যে সোসাইটিতে খুশি হইতে 10,000 টাকা 30,000 30,000 হইতে লাগিয়া মুসলমান হইলা।
আমরা খাওয়া বাদ দিই না। 1 বছর গরু, 2 বছর গরু মাংস, 5 বছর গরু মাংস সারাদিন থেকে না খেয়ে গেলে বলা যেত না না খেলে। আমরা এত রিক্স দিতাম কি, আমরা একবার টানতাম যে বুড়ি টিপ দেখাই না, ও মামুন খাইতাম না, ওইটা তুমি জানি কিনবে বাজারও গিয়া আমরা বসে দিলাম পাশে জায়গায়, পাশে জায়গায় খাইতে খাই না। হ্যাঁ, এই সময় আমরা খুশির মুখন পাওয়া যেতে দুনিয়াটা চাইবে বাঙালি বুঝতে আর হবো না। আর তুমি জানি যে ভাত দিবা কেন মাঝে উপায় ভালো, মাঝে দিতে ভালো 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 হয়, এগুলো ভালো ভালো সিফাত মরিয়া বসিয়া গ্রহণ করিবা, মাথান বাস্তব না ভাই। এলে যেমন অত রিক্স নিতাম কি, অত গাই খাইতাম কি, আর তারা মাংস এই গরু খাইতে কি গরু মাংস তারা খাই না কি বলছে। ও গত 15 তারিখের গফরিয়ার 14 তারিখের গফরিয়ার আমি হোটেল গিয়ে ভাত খাইছি। আমার লোকে আমার মানুষের 60 জন ড্রাইভার সহ আমি লাগে 5 জন হিন্দু বা 3 দিয়ে আমার দিকে সিরিজ হয়ে টরে একটু মাটিতে না, আমরা লোকে দুনিয়ায় খাইতে গরু মাংস হোটেল বা তবে জান খাই যত দুষ নন্দ ঘুষ সারা দুষ মুসলমান খাই লিখতে আমরা খাইলাম না রে বাবা, বাদ দেব পারতাম না বাঁচিতাম তুই না ব্যবস্থার মুসলমান তুই না খাইলে পারতাম না ইনশা। একবার দেখাই যান এবার কোরবানির সময় গরু লইতাম না, ছাগল লোকলে তুলি না বলে কিন্তু হাঁটা বলিতে হাঁটা বলিতে হাঁটা বন্ধ হয়েছে। তখন আমরা বলে দিব আমরা এই সময় যোগ না আমাকে গুছা পত্রা খারাপ পাইছেন নি, আমি তো ওপেন মাতি আমার বলে বাদ দেওয়া হওয়া দরকার নেই। আমরা খাইনি 1 বছর ছাড়বো বলে তুমি জানি হেদার হেদার আর কিন্তু ইয়াদের মধ্যে 40,000 50,000 মামলা লিখছে না, 40,000 10,000 দেगा তো হোগা। এর লাগিয়া আকিকার সময় আকিকা দিতাম, কুরবানির সময় কুরবানি ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ। আকিকা কুরবানির লোকে অ্যাডজাস্ট করলে হইব, বাট এই সময় কুরবানির ফজিলত সওয়াব বেশি। এই সময় আকিকা বাদ দিলে কুরবানি এক নাম হাতে দিলে আর বাদে আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ দেয় আপনারে তে বছর মাথায় একদিন গিয়ে হামাইয়া থাকবে বাজার থেকে আমি আকিকা দিলে অত শেষ। এগুলো বাটিয়া সাসারে কতখান বাগিরে কতখান বাবিরে কত এটা লাগে সে নিবাটিয়াও দিলাম ওইটা অথবা করতো ফাটটা। আর এখানে মানুষ তো ঠাক না কতখান বাঘ করে তোমার বাড়ি রাইজুর হয়ে গেছে চলো সময় 2-3 দিন করে ঘুরতে হবে সময় এত বাজে দিদি রাখি না। প্রত্যেকজন মানুষের আকিকা যদি আল্লাহ আমরা হত্যা দেই 7 দিন 21 দিনের ভিতরে দিয়ে ইনশাআল্লাহ। ও 3 নম্বর হক মা বাবার। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আওলাদের আকিকা দেওয়ার বাদে যখন 2 মাস 3 মাস 4 মাস হইব ওই সময় আপনি বাবা চাইবা বাবা ডাকাইতায়, মায়ে চাইবা যখন মা ডাকাইতায়, দাদা চাইবা দাদা ডাকাইতায়, দাদি চাইবা দাদি ডাকাইতায়। তুমি মারে তোমার আওলাদের সর্বপ্রথম মা ডাকিলে মা যত খুশি হইবা। আমি নবী হইয়া দিয়া ই আওলাদের সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম খানটা একটা আমার জিকির করাইলাও, আমার আল্লাহ তোমার আওলাদের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকজন মা বাবার দায়িত্ব আওলাদের যখন লেঙ্গুই হুচিবার সময় হইব আওলাদের মা দাদা বাপি না ডাকাইয়া প্রত্যেকজন মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর যে মানুষের আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহ এই মুসলমান মারা যাওয়ার বাদে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। যদি আপনার আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ কইবার চেষ্টা হবে। আমরা যে সময় কুলো লইয়া আওলাদে খান্দে এই সময় বিভিন্ন গান নাচ গান এগুলা না, বিভিন্ন নাটক না। একটা আওলাদ বিভিন্ন যে সময় ভূমিষ্ঠ হয়
এই সময় তার মেমোরি, তার মাইন্ড একদম ফ্রেশ থাকে। আপনারা বাজার থেকে মোবাইল যখন খরিদ করেন, এখন কোন মোবাইলে তো মেমোরি নাই, এক্সট্রা মেমোরি নাই, ফিক্সড মেমোরি দিয়া দিলায়, তো মোবাইল লইতে সময় মেমোরি পুরা খালি থাকে। সেইম একটা আওলাদ ভূমিষ্ঠ হওয়ার বাদে তার যে বিশ্বকোষ মেমোরি ওখানে আছে, এই মেমোরিটা অলরেডি ফ্রি থাকে। নবীজি ফরমায়েন, ইটা আওলাদর দ্বারাও দূরে আওয়াজ দিয়া কথাবার্তা না, হাল্লা চিৎকার না, কমিন্দি ইতরি না, ইতার দ্বারা মোবাইল বাজিয়া গান বাজনা হুনানি না, নতুবা তার মেমোরি ভাইরাস ঢুকবো, অর্থাৎ মেমোরি গিয়া স্পট করে দিব, আর স্পটের কারণে তার মাইন্ড নষ্ট হয়ে দিব গিয়া, মেমোরি নষ্ট হয়ে দিব গিয়া। এর লাগে মা বাবার উচিত আওলাদর দ্বারাও সবসময় আস্তে কথাবার্তা করা, যতক্ষণ পর্যন্ত হে ৬০ থেকে ৫ বছরের আওলাদ হয়েছে না। কিন্তু আমরা এখন যেটা মাসুম হত্যা তখন তার দ্বারা মোবাইল বাজে না। আমি একদিন 2016 ইংরেজির গফরিয়া, এই সময় আবু স্যামসাং J2 মোবাইল মডেল আসলো না, নয় আবার হয়েছে। তো আমি এক জায়গা তোয়াজে যাইয়া ট্রেভেল লাগছে যে আর প্যাসেঞ্জার গাড়ি, ওই যে সময় দেখলাম বাক্কা জায়গা রানি যাওয়া লাগে, একটা নেনায় খুব হানতে, আপনার নেনা হই না হরতা হই, বুঝছেন না, আমরা হরতা হই, ছোট্ট বাচ্চা খুব হান্নে। তো মায়ের দুধ খাওয়াইলে ঠান্ডা হয় না, বিস্কুট দিলেও ঠান্ডা হয় না, বিভিন্ন জিনিস দিয়ে ঠান্ডা হয় না। এর বাদে দেখলাম বেটিয়ে তাই খানো থাকি ওরা দুপুর হেডফোন করি না, লতালা তো আগে এখন তো ব্লুটুথ ওরা বার হয়েছে, ও লতালা আগে বার করিয়া হরতা আগে খানো দিল, হরতা ঠান্ডা হইল। আমি থুরাওয়ালা ফল্লাগুলা ফাইট করিয়া বললাম বেদের মেয়ে শোনা গান বাজে। তো চিন্তা করবো এই হরতার মাইন্ড জীবনে কোনোদিন বলা হচ্ছে শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হুকুম যে আপনার আওলাদ জমিনে জন্ম নিলে তার দাঁড়িয়ে আপনি গান বাজনা বাজাইতে না, যতদিন পর্যন্ত হয়ে বালি হয়েছে না। অর্থাৎ 7 বছর বয়সে যখন তার নামাজের আদেশ দিবা, এর ভিতরে তার মোবাইলটাকে সেপারেট রাখো। বর্তমান তো সরকারে ওখান সায়েন্সে ওখান হোক, সরকার কিটা সায়েন্সে হোক, 18 বছর পর্যন্ত আওলাদর হাতে মোবাইল নিয়ে দিলে আওলাদর মেমোরি নষ্ট হইব, আওলাদর ফিউচার নষ্ট হইব, বিভিন্ন এফেক্টে তারা দেখা দিব। এর লাগে আপনি 18 বছরের ভিতরে তার কাছে মোবাইল দিতা না। নাম্বার 2 ওর সায়েন্সে যখন আপনি ঘুমাইবা তখন মোবাইল কমসে কম 3 হাত দূরত্ব রাখে রাখলে আপনি ঘুমাইতা, নতুবা এই মোবাইলে আপনার ব্রেইনও এফেক্ট করাই দিব। কিন্তু মোবাইল একবার খানোর দ্বারা লাগাইতে হেরায়, আর সেও তো তেমন মাথা লাগে, এখানে মুখ থেকে জল্লুস বাজা পড়ে তার বেদনা হয়ে যাবে, বাজিটা হবো না। তবে আমার এই শরীর লোকে মাথা লাগে, এর লাগে শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হুকুম নিষিদ্ধ হইল এই জাতীয় ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্মগ্রহণ করার বাদে তার থেকে মোবাইল ভরাই দিতে। আপনি কোনো মাতিতা মাতো কোয়া, আপনি তিলাও শুনতা, আপনি হজে হরক কোয়া, আপনি নিজের তিলাওয়াত করিয়া তারে গুম লাগা কোয়া, আপনি নিজের জিকির করিয়া তারে গুম লাগা কোয়া, আপনার আওয়াজটা কি হে জিকির শুনো, আপনি মার আওয়াজটা কি হে কুরআনে কারীমত তিলাওয়াত শ্রবণ করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় গর্ভ অবস্থায় লইয়া দমিন তিলাওয়াত করিয়া গেছেন। আমরা এখন গর্ভধারণী মা হলো তিলাওয়াত হইয়া, আমরা মা হলো এখন তিলাওয়াত নাই, এখন গান বাজনা লইয়া ব্যস্ততা হই। এর লাগে শরীয়তে আপনারা এখন বুঝাইয়া দেবেন যে আপনি মোবাইলটা ভিতরে ভরাইতা। নাম্বার 5 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদর যখন জবান ক্লিয়ার হইব, আপনার আওলাদর যখন আওয়াজ ভান্তা যখন ক্লিয়ার হইব, মাত্রটা যখন ধরুন ক্লিয়ার হইব, আপনি আমার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল দুনিয়ার ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দিয়া, দুনিয়ার স্কুল কলেজের মধ্যে এডমিশন না দিয়া, পৃথিবীর প্রতিজন মুসলমানের উপরে ফরজ আইন হলো তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর প্রতিজন মুসলমানের উপরে ফরজ আইন তার দ্বীনি শিক্ষা অর্জন করা। এর লাগে আপনি বাবার দায়িত্ব হইল, আপনি মার দায়িত্ব হইল প্রত্যেকজন আওলাদকে নার্সারির মধ্যে এডমিশন না দিয়া, কেজি 1 মধ্যে এডমিশন না করাই, আশপাশের মধ্যে যদি সবাই মুক্ত থাকে, আপনি বাবা আপনার আওলাদকে সবাই মুক্তর মধ্যে এডমিশন করায়, আল্লাহর ইলম, আল্লাহর দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করায়, তখন আপনার আওলাদের দ্বীনি শিক্ষা গ্রহণ করি লাগব, কুরআনের শিক্ষা গ্রহণ করব, ইসলামিক শিক্ষাগুলো ধর্মের মধ্যে অর্জন করব। এই আওলাদ দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, বাদে মাহবার সামনে গেলে জীবনে কোনোদিন অহংকারী আর তকব্বুরি দবিন করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 6 নম্বরে আপনার আওলাদ যখন দিনী শিক্ষা দিবেন, আপনার আওলাদের 1 বছর তাকিলিয়া 7 বছর বয়স যখন পরিপূর্ণ ধর্মের মধ্যে দিব গিয়া আপনি মার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল এই আওলাদের জন্য নামাজের তলকিন দেওয়া। 7 বছর হওয়ার লগে লগে মা বাবার উচিত ইয়া তাহলে আওলাদের নামাজের কথা শুনাইয়া দেওয়া। আপনি বাবা যখন মসজিদে যাইবাই 7 বছরের ছেলের মসজিদে লইয়া যাকুয়ান, মা বাড়ির মধ্যে যখন নামাজের মুসল্লার মধ্যে লাগবাই আপনি মার দায়িত্ব হইল মা আপনার 7 বছরের মেরে লইয়া নামাজের মুসল্লার মধ্যে খাড়ানি। ইগে নামাজ ফরক আর না ফরক, নামাজ জানুক আর না জানুক, আপনি রুকু করবা সিজদা করবা। আওলাদে যখন আপনার লোক করে দাঁড়াইয়া রুকু আর সিজদা গুলা দূর করব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি মার বাবা নামাজ পড়িয়া যতক্ষণ দুনিয়ার মধ্যে সওয়াব পাইবাই এর থেকে ডবল সওয়াবের মালিক আল্লাহ আপনারে বানাইব। সুবহানাল্লাহ। এলাকি 7 বছরের ছেলেরা মসজিদে নামাজ আইতো, কোনো মানুষের তারা দমক দিত না, কুদাম দিত না, বকাবকি করত না। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আসলে গরম হয়ে যায় হরুতারে দেখলে না, শরীয়তে না করছে হরুতা মসজিদ আইলে দমক আর কুদাম না, আপনি তারা চুপ থাকার কথা বলতে পারবা। বলে বাবা বা নাতি না দাদা করছে তারা করছে বাসায় দেখলে না কি পাইখানে মসজিদ। পশ্চিমা কান্ট্রির যত মাসাজিদ আছে আপনারা এত অঞ্চলের কোনো মানুষ ইউরোপ কান্ট্রিত গেলে, পশ্চিমা কান্ট্রিত গেলে, আরো আপনারা গেলে দেখবা তারা জিজ্ঞাসা করবা মাসাজিদের দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এত অঞ্চল এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে চিতাউনি দিয়া দিয়া ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়া দিয়া যে এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। আমরা হরুতা মসজিদ হইলে আমরা গরম যেখানে গরম হইতাম বলছে আমার উচিত পকেটে যদি চকলেট টাকের বাদল দিয়া বলতাম বাবা বলিও না। আমরা হরুতার নামাজি আমরা বানাই না যে প্রত্যেকজন মামার দায়িত্ব আওলাদ মসজিদের নামাজ পড়তে হয়। ও তো আমরা হরুতা মসজিদ আনতে দেই না, কিন্তু এই হরুতা যে সময় সর্বরাতর সময় আছে যে মুরব্বী হরুতা মসজিদ আইলে গরম হয় এই মুরব্বী দেখবা সর্বরাতর আজ হরুতা একসাই ভাসগুলো গেলে যায় সেখানে বর্ণমানটা সিন্ধি সান্তা তোরা হাজির হইতে হইয়া নতুবা আমাদের উচিত হরুতা মসজিদ আইলে গরম না, প্রত্যেক বাপর উচিত তার হরুতা মসজিদ লইয়া গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তা অথবা হুজরা মুবারকের মধ্যে যখন সিজদার হালতের মধ্যে যাইতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ বিশ্বনবীর গর্দান মুবারকের মধ্যে বই দিতা আর ইমাম হাসানে ফাইজুল লইয়া পিছন থেকে বলতা গুড়া আগে দি চলো আল্লাহর লগে লগে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার আদেশ করিয়া দিলে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার ফিট মুবারক থাকিলাম তা নাই অত সময় আপনি সিজদা থাকি মাথা মুবারক উঠাইবা না। সুবহানাল্লাহ। অত সময় সিজদা দিবা লড়িবা না, এখানে আপনার ফিট মুবারকের উপরে বসা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এলাকি হরুতা মসজিদ আইলে তো না অভ্যাস হইতো তার নামাজ। আমরা হরুতা নামাজ জানেননি, আমরা হরুতা মসজিদ আইননি, ডরাই আইন না, আমরা মানুষের কুদায় বহা দিলায় দমক দিলায় এলাকি কেন আপনারা গাফলতি করবা না, মায়া করে হরুতা মসজিদ হইবাইকে মুক্তি দিব মানলাম আমি। 7 বছরের হরুতা মসজিদ আইলে প্রস্রাব করবো এটা মানে, বাট দেশের সবাই মুক্ত ইমাম সাহেব হরুতা সকালে পড়ায় এই সময় তো দেখুন না খেতে হেনা সরে গুরুত্ব মসজিদ আইন এই সময় তো মসজিদ দেখুন এই সময় তো মানুষই তার বলতা তোমরা যাই না রে তোমরা মেশাব মসজিদে গেলে মেশা করবাই পায়খানা করে নিবা মেশাবে সবাব আমরা দেখি বেডিংতে আমি তো 11.5 বছর ইমামতি করলাম বেডিংতে হুজুর বাদে দুম দিয়া ঘুমাইতা করিয়া দেখে মেরা এরকম মসজিদ দিলা মোল্লায় হাত করবো দুটো খাওয়া দিলাম। 7 বছরের হরুতা মসজিদ আইলে অসুবিধা যদি হয় 15 মিনিট 20 মিনিট লাগিতে 2 ঘন্টা লাগি হেন ছাড়াই দিল বরং সেই কোথাও পরিবার লাইনে হইছে না এগুলা আপনি 8,000 না ঠিক ঠেরা লেগে আমরা উচিত সবাই মক্তব হরুতা যেগুলো দিতাম ওগুলো কিছু দাগল দিতাম যেগুলো বানি যাবে বোয়া আমার একটা ঠাক গরু পানি সময় তো নর্মাল গরু আর এটা খারাপ করবো
আমার আপনি বুঝা বললেন আপনারা লাগে হরুতার মাইন্ড আপনি ছোটবেলা যারা ফাউন্ডেশন বানাইয়া তুলবা এই হরুতা বড় হইল ওই বলা আপনি আপনার শরীরে যদি ছোটবেলা থেকে ফর্দার সিস্টেম দিয়া তুলেন একটু বড়বার বাদেও তাই ফর্দা থাকবো বড়বার বাদেও ফর্দা থাকবো এর লাগে আমাদের উচিত আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে আমি ভর্তি তিলাওয়াত চলে না বললাম তাহলে বাবাটা তিলাওয়াত হতে হবে বয়স আর হতে হইব আপ্রাণ চেষ্টা করে আল্লাহর বন্ধা আমি শুনলাম দেখ সুরা পুরা শাস্তি কিনা বলা যায় আল্লাহ তার দুনিয়া হাত বলাই ভরকুয়া দেখলে দেখি পহলা কমিয়ে দিয়া মানোয়ার ভরকুয়া হয়ে আল্লাহ আমি চেষ্টা করছে ওদের মেহনত করার কারণে আজকে আপনার সামনে হেবেটা শুনাইতে পারছে পারছে না বা তুই না কেন যদি উস্তাদ বলে পিছনে মেহনত করতে না আর হে যদি চেষ্টা করতো না তাই জন্য শুনাইতে পারল না পসিবল এলাকি আপনি হরুতারে ছোটবেলা থেকে যে মাইন্ড দিয়া তুলবা ও মাইন্ডে তার বড় হতো মাইন্ডটা আমার বুঝতে হলেন আমার বুজুর্গগণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 7 বছর বয়সে যখন নামাজের হুকুম করবা 8, 9, 10 বছর পর্যন্ত আপনার আওলাদকে আপনি মারতে পারতেন না বকা দিতে পারতেন না 10 বছর পর্যন্ত নামাজ পড়ুক অথবা না পড়ুক লড়াই করুক বেসাতা করুক মসজিদের ভিতরে সারাটা দিন যদি নামাজের সময় দৌড়াদৌড়ি করেন এর বাদে শরীয়তে নিষেধ দিছে আপনার আওলাদকে আপনি ধমকার প্রদান দিতে পারতেন না মগর 10 বছর বয়স যখন কমপ্লিট হইব প্রত্যেকজন মা বাবার দায়িত্ব হইল আওলাদের ছুটির মধ্যে সুতরণ মধ্যে রান্না লাগানি শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাইয়া 10 বছর প্রাপ্ত বয়স্ক যত আওলাদ তা হওয়া এদেরকে আপনি মা বাবায় নামাজি বানানি সুবহানাল্লাহ 10 বছর বয়স হওয়ার বাদে যে মা বাবায় আওলাদের মসজিদের মধ্যে নামাজ পড়িতে না পবিত্র ঘরের মধ্যে নামাজ পড়িতে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই আওলাদের কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা শুধু আওলাদে আল্লাহ যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ওই সময় আমার আওলাদে আমি মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত আল্লাহর কিয়ামতের মাঠে মামলা করিয়া কইব আল্লাহ আমার মা বাবা আমার গভীর মধ্যে নামাজি বানাইছেন না আমি তো সারা রাত নামাজ না পড়িয়া ঘুমাইতাম সারাটা দিন নামাজ না পড়িয়া খেলাধুলা করতাম আমার মা আমার বাবা কোনোদিন আমার আদেশ করছেন না এর লাগে আপনি আমাদেরকে জাহান্নাম দিন কোনো অসুবিধা নাই আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছেন না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ দিতাম না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুস্তাফা আমার বুজুর্গগণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আপনার আওলাদকে যখন গভীর হইতে নামাজি বানাইবা প্রত্যেকজন আওলাদ যখন বড় হইব বড় হওয়ার বাদে মা বাবার দায়িত্ব লইয়া আওলাদের গভীর হইতে শাদী সুদা করা অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে বাবা যে সময় দেখবে আপনার উপর বয়স হয়ে গেছে গিয়া আপনার মেয়ের যখন গভীর মধ্যে বয়স হয়ে গেছে প্রত্যেকজন মা বাবার দায়িত্ব হইল এই আওলাদের গভীর মধ্যে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করা যদি আওলাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে যদি মা বাবায় তাদেরকে বিবাহ না দেয় বিশ্ব নবী ফরমান আওলাদের সময় মতো বিয়া না করার বাদে যত গুণা গভীর মধ্যে ভর করে ভাই সমস্ত গুনার মালিক মা বাবা গভীর ভাই আলহামদুলিল্লাহ নাম্বার 9 মুফাসসিরে কেরাম ফরমায় আপনার আওলাদরে আপনি সাঁতার কাটা শিখা পোয়া সাঁতার বুঝেন তো পানির মধ্যে সাঁতার কাটা শিখাইতা খেলে ফ্লাট আইব বিভিন্ন ফুরকি থাকবো ফিসারি থাকবো হে তার শরীর দিয়ে তার জীবনটা আত্মরক্ষা করবার লাগি বাবার উচিত তারে আপনি সাঁতার কাটা শিখাইতা নাম্বার 10 আগর জমানত আসলো ঘোড়ার গাড়ি ঘোড়া আসলো উট আসলো মাঝে সবর কথা এখন তো 4 চাকা 2 চাকা ড্রাইভিং গেছে ফুয়া যে সময় বড় হইব আপনার ফুয়ারে আপনার ড্রাইভিং হিকাপটা ফুরিয়ে না আমরা তো বনিন দেখি এখন স্কুটি লইয়া দেব মুস্তল সব করে ভুল লাইনে দিয়া বাবারে বাবা হল বেটা হাতটাও হইতে হ্যাঁ
আর এখন তো আরো আরো বড় বড় ভাইরা এই হুজার ধরনের লোক বেঠাই আছে, এখন তার বেটি লইয়া, তার ঘুরি লইয়া, তার মা লইয়া, তার মা লইয়া নাটক বানাই গেছে, হাই নাটক বানাইছে। হায়া শরম লাজ লজ্জা বলতে কিচ্ছু না, হায়া শরম লাজ লজ্জা বলতে কিচ্ছু না। এই এলাকার মানুষের হায়া শরম নাই আমি লইয়া ঈদে জায়গার বেটায় তার বউ লইয়া, তার ঘুরি লইয়া, তার ভুয়া লইয়া নাটক বানায়। ই গাঁও এলাকাটা হামসার তো মনে হয় হায়া শরম আলা কোনো মানুষ নাই লইয়া না। একদিন ভোর লাগলে একটা বলে সুতরা ডাল দিবে যাইবে, আর একদিন মোবাইল পিতা জিনিস টুকে হইল। এই দোবানার শরীয়তের বিষয় নাই, মুরব্বী হলে বলা বুঝবাই। আজ তাকে 10 বছর আগে কোনো ভুয়া কোনো ফুড়ি বাগাইয়া লইয়া গেলে খৈনার পক্ষ আর দামদর পক্ষ ফুয়া ফুড়িয়া খানো করিয়া 100 দূরা বাইরে মারতা না বা তৈনা মারতা না, প্রকাশ্য বাইরে। এর লাগে নেক্সট টাইম কোনো ভুয়া আর ফুড়ি বাগাইয়া লইয়া যেতে 1000বার চিন্তা করতো। আর এই দোকানাতে গুড ট্রেডিশন হয়ে গেছে গিয়া, সমাজের সবচাইতে বড় আধুনিকতা হয়ে গেছে গিয়া। কোনো ভুয়া যদি কোনো ফুড়ি বাগাইয়া লইয়া যায় তো হইনার পক্ষ আর দামদর পক্ষে মানবকা না মানবকা মাধানটা কি আর দুই মুনাফিক মার্কা উকিল হইতে পারে, ভালো লাগতে বা বিয়া দিয়া দিলাম ওখান হইল না। তো এই যে শব্দহান উচ্চারণ করিয়া বিয়া করে বাতর বাগাইয়া আরেকে লইয়া যাইব না। এর লাগে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি লেখছেন, যেগুর মা বাগিয়া যায়, এগুর হুড়ি বাগিয়া যায়, এগুর হুড়ি বাগিয়া গেলে এগুর নাতিন বাগিয়া যায়, এগুর কিয়ামত পর্যন্ত এগুর নসল বাগরা খানদান মানুষ থাকবো। এখন আলহামদুলিল্লাহ নসলকে নসল থাকবো বাগরা মানুষ হয়। মা গেছে, মা হুড়ি দেয় নাতে নাতিন যাইব বাগিয়া। এর লাগে শরীয়তে আমরা সব বুন্দা মারিয়া দিছে। আজ আমরা শরীয়তের বিচার নাই, আমরা কিছু টেকা মারা বিচারি ওপর বার হয়েছি, ভালো বাদ দেওয়া দিলেও হাসছে ঘটনা ঘটে একটা হত্যা। কিয়ামতের দিন যে সময় আল্লাহ তরি আবার হুরিদাত করে বা 5000 টাকা দিন যারা লামায়া পরিষ্কার ভাবে কাপড় ফুল আর লেংটা করে রড টাংটার লাগান রোড দিয়া বাইরে গেছে, তোর হাত দিয়ে ফেলা ওই আল্লাহ হাতার লাগি তা হত্যা বলে মালুম নাই ছুটে 5000 রুপায় খায়া খানা শুরু বসে। এর লাগে এখন জাগ্রত হয়, সমাজের মাইন্ড পরিবর্তন হল, সমাজের আখলাক পরিবর্তন হল। প্রতিটা মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছে এরা ঐক্যবদ্ধ হইয়া সমাজ এই এলাকার থাকি হামসায়াত থাকি সমাজ বিরোধী কর্মকাণ্ড, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তারা বিদায় দেওয়ার চেষ্টা করব, অথবা যত সময় লাগবে এই সমাজের ক্যান্সার রূপান্তরিত হইব। এই আমরা ভুয়াইতে এটা বুঝিলে তারা গেছে আধুনিকতা, আমরা হরিতে বুঝলি আধুনিকতা, যে আমি আমার দামাই চয়ে ধরিয়া পাইয়া গেল আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। তার লাগি তো ও গতকাল পূর্ণিম ও আমরা নর্থ ইস্টের ঘটনা, আসাম ত্রিপুরার ঘটনা, তার বউ থেকে তার খালাসা শরীর লোকে তার লাভ শরীর হয়ে নাউজুবিল্লাহ। তো চিন্তা করব সময় খানো গেছে যে মানুষের দুনিয়ার সবচাইতে বড় আধুনিকতা। বাপু হইলা দেহুরি পূজা আগে তো আমার খরচটা কি বাঁচাইল, হে আর বড় খুশ তাই কিনলে আমরা বসি নিব, ওই কিন্তু বাঁচাইল তার ঘুরিয়ে আরো লাখ ঘুরিয়ে দিয়া। এর লাগে ইসলামী হইলা আপনারা ধরছে শরীয়ত মতো শিক্ষা, ইসলামিক কালচার আর শিক্ষা ধরছে হইলা। নম্বর 11 মুফাসসিরে কেরামগণ বলেন আপনারা ওলাদরে জমিনের মধ্যে আপনি লাঠি খেলা শিক্ষা দেই, খারণা করে দোকানের সবচাইতে বেশি মারামারি আর জিহাদ হল জমিন হইত। এর লাগে নিজের শরীরের হেফাজত করবার লাগিয়া, নিজের বডির অন্য আঘাত থেকে হেফাজত করবার লাগিয়া প্রতিজন উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হইল আপনার আওলাদরে আপনি লাঠি খেয়ে ধর্ম শিক্ষা দিতা। প্রতিপক্ষ যদি তারা জমিনের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে নিজের দান আর জীবনকে হেফাজত করিয়া বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারত। সিস্টেম ট্রেনিং দিয়া শরীয়ত হয়েছে আপনি তুলতা, কিন্তু আমরা তো এটা সিস্টেম নাই। এখন আমরা রাস্তাঘাটে মোবাইলও ও বন্ধুরা আইলো 3 গুয়া খালি মার 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 চলে মারমার কিটা ও ফ্রি ফায়ার গেম খেলা এটা খবরও নাই। অথচ আপনি দেখুয়া ফ্রি ফায়ার গেম জানে, পাবজি গেম জানে, ও হুয়ারে আপনার হোক না বাবারে আমি যখন মারা যাই আমার খবর দ্বারা যে কোন দোয়াটা করি আমার লাগে দোয়া করবে একবার ভাই আপোষ না পারবো না তুই না পারবো
দোয়া খেয়ে করতো মসজিদের মেসাবেন, দোয়া খেয়ে করতো মাদ্রাসার হুজুরে নি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল প্রতিজন মা বাবার দোয়া আওলাদের হক 100% কবুল হয়ে যায়। কোন মা বাবা যদি আসিয়া আওলাদের লোকে ধর্মের মধ্যে দোয়া করিলায়, কোন মা বাবা যদি আওলাদের লোকে বিশাল ছোট দোয়া করিলায়, কোন মা বাবা যদি আওলাদের লোকে এমন আল্লাহ আদালতের মধ্যে দোয়া করিলায়, আল্লাহ এই দোয়ারে ধর্মের মধ্যে কবুল করেন সুবহানাল্লাহ। আর কোন আওলাদে যদি মা বাবার লাগি একটা বার আল্লাহ আদালতের মধ্যে তুই আল্লাহ আদালতের মধ্যে দোয়া করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আওলাদে যখন মা বাবার কবর দ্বারা গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত জানো অথবা না জানো, সূরা ইখলাসটাও 3 বার পড়িয়া যদি মা বাবার লাগি দোয়া করিয়া হয় আল্লাহ আমার মা বাবা আমার কত মায়া করিয়া কত মহব্বত করিয়া ধরে লালন পালন করিয়া আজকে কবরের কারণে মধ্যে ঘুমাই যায় দয়াল, আমি আওলাদের মধ্যে দেওয়ার মতো কিচ্ছু না। এর বাদে আমি আওলাদে আমার মা বাবার লাগি দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবার জীবন গুনাহ মাফ করিয়া দিয়া আমার মা বাবার কবরে জান্নাতুল বাগান বানাইয়া দেখুয়া। আল্লাহর নবী বলেন আওলাদের দোয়া মা বাবার হক 100% আল্লাহ কবুল করিয়া এই মা বাবার কবরে জান্নাত বানাইব সুবহানাল্লাহ। লাগি আমরার দোয়ায় আপনারা কতখান পারাইব এর গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়ায় আপনি কতখান জান্নাত হইবা গ্যারান্টি নাই, বাট আপনারা আওলাদে যখন আপনার লাগি দোয়া করবো 100% এই দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। এলাকি আওলাদ ওলা মন মানসিকতা ওলা বানাই। এই আমরা ভয়তে আমরা খবর দাঁড়িয়ে যাইতে সময় গান বাজাইয়া দেয়, আমরা ভয়তে সারা রাত আমরা খবর দ্বারা টুর্নামেন্ট খেলাই, আমরা ভয়তে আমরা সারাটা রাত দিন ফুটবল খেলাই, আমরা খবর দ্বারা অথচ এই খবর বাবা হুকনো দাদা হুকনো দাদি হুকনো আমার খানদান সারা হোক। আর যারা খবর হুকনো এরা ব্যবহার করার লোকে কি ব্যবহার করার খবর, একবার খবর গেলে না টেলিফোনের সিস্টেম তাহলে মোবাইল দিয়া দিকার হোক না বলে দাদা আপনার হালতের অবস্থা হোক একবার। এর লাগে আওলাদের তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া, দোয়া করনেওয়ালা বানা কুয়া, নামাজ পড়নেওয়ালা বানা কুয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআন কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 2 আয়াতে কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কালামুল্লাহর মধ্যে 114 সূরা আল্লাহ নাযিল করেন, এর মধ্যে সূরা আল্লাহ হযরত লুকমান নামে দিয়া দিলা রে ভাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন হযরত লুকমান হাকিম কোন নবী আসলা না, হযরত লুকমান হাকিম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন খাস আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা আসলা। মগর আল্লাহ হযরত লুকমানের কথা এই জন্য কোরআনে কারীমের মধ্যে আলোচনা করিয়া তুলিয়া ধরছে কিয়ামত পর্যন্ত যদি কোনো মার বাবা যদি হযরত লুকমানের থিওরিরে হযরত লুকমানের নসিহতগুলা যদি নিজের আওলাদের প্রতি গণ্য করিলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই মা বাবার আওলাদ গণ্য কোনদিন নাফরমান বদ্দিন হইতো না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তাফসীরে লেখেন হযরত লুকমান হাকিম দেখতে বাট্টি মানুষ, হযরত লুকমান হাকিম দেখতে একদম কালো মানুষ, দুনিয়ার কোন মানুষের তার মূল্যায়ন করতো না, কোনো ইজ্জত দিত না, কিন্তু আল্লাহ হযরত লুকমান হাকিম এত ইজ্জত এত সম্মান দিনা। গোটা দুনিয়ার জমিনের মধ্যে যখন তাই সফর করতে ভাই গাছ বৃক্ষ চলতা পাতা বলতো লুকমান আল্লাহ আমার ওলা একটা রোগের ঔষধ বানাইয়া দুগুলো ফাটাইয়া দিছ। এলাকার বেমারি যদি এলাকার মধ্যে আপনি দেখতে পাও, আমার গাছের সার নিয়া আমার গাছের শিকড় নিয়া আমার গাছের পাতা নিয়ে ঔষধ বানাইয়া এই রোগের ক্ষেত্রে যদি জমিনের মধ্যে আপনি ব্যবহার করিলাম, আল্লাহ আমার উসিলাই বেমারির বেমারটা কমাইয়া দিব। হযরত লুকমান হাকিমের বডিরে লুকমান হাকিমের সমস্ত শরীরের পরিচয় দিতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে তুলিয়া ধরুন যাবাই হযরত লুকমান হাকিম রে আল্লাহ জমিনের মধ্যে খালা সৃষ্টি করেছেন না হুবুভাবে থেড়া উঠোহানোর দিকে ফাটা। গোটা লুকমানের জবানার কোনো মানুষের তাহলে কোনো দাম দিত না, ইজ্জত দিত না। মগর আল্লাহ হযরত লুকমান নামে গোটা সূরা কালামুল্লাহর মধ্যে দিয়া দিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদকে যখন লুকমান হাকিমের থিওরিরে জমিনের মধ্যে ফলো করে লাইব, আল্লাহ ই গর আওলাদে কোনদিন বদিন বানাইতো না। সুবহানাল্লাহ। লুকমান হাকিম খালা মানুষ, বাট্টি মানুষ, একদম বাট্টি হযরত লুকমান। ই জমানার কোন মানুষের লুকমানের মতো যদি খালা কি মানুষ দেখিলা
তে বিয়া দেওয়া তো দূরের কথা, ই বেটার লগে তারপরে ই বেটার লগে ই জমানার কোনো বাইন তো ফ্রেন্ডশিপ জমিন করতে না, কারণ এখন ফ্রেন্ড বানাইতো মাঝে স্মার্ট সাইয়া ফ্রেন্ড বানায় ওলা নাই যে ভাইয়ে খালা কুলা বেগড়া ইতারে তার বাইকর ঘরে তুলতে না, তুলবো তাল্লাহান মাল দিয়ে তাহলে এখন তাহলে করে তুলবো। কিন্তু হযরতে লুকমান হাকিম দুনিয়ার সবচাইতে কালো মানুষ, পাট্টি মানুষ। তাফসীর ইবনে কাসীর লেখেন হযরতে লুকমান হাকিম হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত আসলা, নবী না উম্মত আসলা, কিন্তু কেউ বলতে আল্লাহ তাআলা নবুয়তি দিতে করে চেষ্টা করে। তো হযরতে লুকমান হাকিমে নবুয়তি না লইয়া হযরতে লুকমান হাকিম একজন খাস আল্লাহর মায়ার মুহাব্বতের বান্দা আসলা, মগর নসিহত করছে নবুয় তার ফুয়ারে যে নসিহত গুলা করছে এগুলো আল্লাহর কাছে পছন্দিদা নসিহত আসলো। এর লাগি কোরআনে কারীমের 114 সূরা 6666 আয়াত আছে, এর ভিতরে পৃথিবীর 1,24,000 নবী আর রাসূলের নাম নাই, 1,24,000 নবী আর রাসূল হকলের নাম নাই, কিন্তু হযরতে লুকমান নবী না হওয়ার বাদে আল্লাহ তার নাম দিয়া দিয়েছে। এখানে তার কালচার, তার আখলাক, তার ব্যবহার বা তার যে নসিহত গুলা তার ফুয়ারে ঘটাইল দুনিয়ার প্রত্যেক মানুষের উপকারী হিসাবে আল্লাহ গণ্য করেছে। কিতাবের মধ্যে লেখেন হযরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়ে দিতরা, আপনারা এটার অর্থ কি ছিলেন? অর্থ কি? অর্থ কি খাইন না ঠেঙ্গানা খোসা খোসা, অর্থ কি ফল পাকেনি কোনোদিন জীবনে না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর যত ফল ফ্রুট আছে, যত গাছ আছে, যে ফল খায় না এগুলো পাকে, যে ফল খায় এগুলো পাকে, একমাত্র অর্থ কি নামক বস্তু কোনোদিন পাকে না, ফাঁকিত নাই, খেলে ফাঁকিত নাই। হযরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়ে দিতরা, অর্থ কির কাছে ডাক দিয়া হয়, লুকমান হাকিম আপনি আমার চিনেন নি? আল্লাহ আমার কিতার লাগি সৃষ্টি করছে। বলে জি না। বলে আমার কাছের কোনো গাছ পাক না, একটা অর্থ কি যদি কোনো মুসলমানে জমিন খাইলায়, কোনো মানুষে জমিন খাইলায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো না। হযরতে লুকমান হাকিমে করে দিছে, ইয়া দেখুন ওলা গাড়ি বাগনা মুরব্বী একজন কোথায় কান হুনি দিছে, কইলা দোয়া আল্লাহর বড় বিপদে পড়ে দিব, মানুষের রাত তো এটা সাংবাদিক থেকে আর বড় সাংবাদিক কোন খবরে একটা দুনিয়া লইব, ও দৌড় মারিয়ে যে অর্থকির গাছ দেহট মারিয়ে দরিয়া কাছে নন আল্লাহর মখলুক অর্থকির গাছ, আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি থাকবা, তোমার গাছের শিকড়, তোমার গাছের ফল ফুল নিয়া বিভিন্ন রোগের ঔষধ উন্মতে বানাইবা, বাট কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল থাকিত না। হোক সুবহানাল্লাহ। আই যদি অর্থকি গাছ থেকে হল দিয়া খাসা হইয়া পড়ে, খাসা হরিয়া জমিনে হল দিয়া হয়, লাল হয় না, খাসা গাছ থেকে হরিয়া জমিনে হল দিয়া হয়, কিন্তু লাল হয় না। ও লুকমান হাকিম রে আল্লাহ এত দাম, এত ইজ্জত দিছেন কেন? তার থিওরি আর সিলেবাস দুনিয়ার সবচাইতে বেস্ট আসলো। আমরা আল্লাহর ক্ষেত্রে এই নসিহত নাই, আমরা নসিহত একটা আছে, আমি আমার ছেলের সামনে আনি এখন আব্বু যদি তুমি মেট্রিকের রেজাল্ট ভালো করতে পারো, হায়ার সেকেন্ডারি রেজাল্ট যদি তুমি স্টার মার্ক অথবা লেটার মার্কে যদি পাস করতে পারো, আমি আব্বুর তরফ থেকে তোমাকে একটা পালসার বাইক গিফট দেওয়া হবে। আমার বউ একদম বকবকা খুশি, রাত দিন পেরেশান, ঘুম নাই খানি নাই, বালিশ বান্ধিয়া তুই পড়াশোনা করে। কিতার লাগি? পালসার বাইক। কিতার লাগি ভাই? পালসার। ফুরিও আমার পক্ষ থেকে নসিহত হইল, মা তুমি যদি রেজাল্ট করো আমি আব্বুর তরফ থেকে তোমাকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট দেওয়া হবে। ফুরিয়ে পড়ে অথচ একটা ট্রাক ড্রাইভারও তার গাড়ির পিছনে লেখিয়া তৈছে, ছেলেকে জীবন দাও বাইক নয়, মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। আর আমার কুটি কুটি ফুরির ক্লাস 7 পড়ে, ক্লাস 8 পড়ে, ক্লাস 9 পড়ে, ক্লাস 10 পড়ে, আমরা হরুতার দেখবাই বান্ডা বান্ডা এখন মোবাইল, আর একটা রিলস ভিডিও দেখলে মাথা হেলে দিচ্ছে। ও আমার নসিহত লাগে, আমরা আওলাদে আমার নসিহত যদি জুটমত করতাম, এই আওলাদ কোনোদিন নাফরমান হইল না। ও হযরতে লুকমান হাকিমে তার আওলাদের নসিহত করেন, বাবা وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার ছেলে, আমি বাবা তোমার ওয়াজ করিয়া, আমি বাবা তোমার নসিহত করিয়া যাইয়া, যতদিন জমিনের মধ্যে তুমি বড় হইবা, তোমার যখন আকল হইব, তোমার যখন দিমাগ হইব, আমি বাবার তরফ থেকে তোমার প্রথম নসিহত দিয়ে থাকলো, আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনের মধ্যে শরীক করিও না, আমার আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা করিও না।
আল্লাহর যেই পরিমাণ ডরাই পায়, যেই পরিমাণ গণ্যমান পায়, এই পরিমাণ দুনিয়ার কোনো মখলুককে জমিনের মধ্যে সম্মান দিও না। এতে জমিনের মধ্যে তুমি সবচাইতে বড় গুনাহ শিরকি গুনাহ করবা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, যদি কোনো মানুষের জমিনের মধ্যে শিরকি গুনাহ জমিনের মধ্যে করিলায়, আল্লাহ এই মানুষের জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। একে দুনিয়ার সবচাইতে বড় জুলুম, বড় অন্যায় জমিনের মধ্যে করিলাইব। আর শিরিক গুনাহ করলে ওরা মানুষের আল্লাহ কোনোদিন মাফ দিতা নাই। এর জন্য জাহান্নাম ওয়াজিব। পয়লা বাপর তরফ থাকি ফুয়ার প্রতি নসিহত আসলো একটা, আব্বু আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। লাগে আমাদের উচিত আমরা ওলাদের সকালের সূত্রবালা যখন বড় হইব, আওয়াজ ক্লিয়ার হইব, মসজিদের মধ্যে সবাই মুক্ত ঘটাইয়া দিয়া হইতাম, বাবা যাও মসজিদের ভিতরে হামাও। এর লাগে প্রতিটা ফ্যামিলির উচিত ইয়া থাকলো, ছেলে যখন 3 বছর 4 বছর হইব, মায়ের ঘর থেকে বার করিয়া দিতে ফুয়ারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বু আম্মু আল্লাহর হাওলা মসজিদে যাও। ওই সময় ফুয়া শর্মে তোমার সালাম দেউ কার না দেউ, বাট ওখান তো হইব না ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী ফরমায়, যদি কোনো মা বাবায় কোনো আওলাদের ঘর থেকে বার করিয়া দিতে সময় ফি আমানিল্লাহ, অথবা আল্লাহর হাওলা হইয়া ঘর থেকে যখন বার করিয়া দিলা, মকসুদের মন্দির পর্যন্ত পৌঁছিবার আগ পর্যন্ত আল্লাহ তার কোনো মুসিবতের সম্মুখীন করতে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমায়, তুমি যখন তোমার আওলাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া বিদায় দিবা, আল্লাহ আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমার ফুয়ার উপরে আপনি শান্তি বর্ষিত করুন, ফুয়া আমার মেয়ের উপরে আপনি শান্তি বর্ষিত করেন, রহমত বর্ষিত করেন, বরকত আপনি নাযিল করিয়া দেখুয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি দুআর ক্ষেত্রে সালামটা কবুল করিলা, আপনার আওলাদ দুনিয়া আখিরাত সুখময় জিন্দেগি পাইব। সুবহানাল্লাহ। আর যদি আপনার আওলাদে আপনার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমি আওলাদ আমার মা বাবার লাগি দোয়ারে কবুল করি, আমি তার কাছে দোয়া করি, আর আপনি আমার আব্বার উপরেও শান্তি বর্ষিত করেন, আমার মার উপরে আপনি শান্তি বর্ষিত করুন, আপনার পক্ষ থেকে রহমত আপনি বর্ষিত করেন। কে জানে দোয়াটা যদি আমার আল্লাহ জন্য কবুল করি না, আল্লাহ মা বাবার প্রতি রহমত শান্তি বর্ষিত করবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফিসর মাকিদের করব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমা ইলা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হইল, তোমার মা বাবা তুমি আমি আল্লাহর ইবাদত করার বাদে, আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে তুমি আওলাদে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। ও পৃথিবীর সন্তান, এখন আমি আল্লাহ কইয়া তুমি যখন জমিনে বড় হইবা, পৃথিবীর প্রত্যেকটা আওলাদে তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার বাদে তুমি তোমার মা বাবার লাগে জমিনের মধ্যে ভালো ব্যবহার বান্তা জমিনে করিও। কারণ ও কারণে জমিনে ভালো ব্যবহার করিও, তুমি যখন জমিনের মধ্যে ছোট্ট আসলা, মাসুম আসলা, জমিনের মধ্যে হাজার দুষ্টামি করছো, টেকনামি করছো, তোমার মা তোমার বাবা তোমার মুখে দিছে মহব্বতর বাসাইয়া, তোমার মা তোমার বাবা জমিনের মধ্যে কোনো কষ্টের সম্মুখীন করছই না, বরং তোমার সমস্ত দুষ্টামিলে জমিনের মধ্যে সহ্য করিয়া তোমার মা তোমার বাবা জমিনের মধ্যে দেই পরিমাণ মায়া মহব্বত করছ, ছোটবেলা তোমার মা বাবার মায়া মহব্বতর বাসাইয়া তুমি আওলাদে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা ইয়াতাহলা জান্নাতুল ঘর, বাবা ইয়াতাহলা জান্নাতুল দরওয়াজা। পৃথিবীর কোন আওলাদে যখন তোমার মা বাবার জমিনের মধ্যে খুশি করবা, আর তোমার মা বাবা যদি একটা বার বলে আল্লাহ আমার আওলাদে আমি বৃদ্ধ হওয়ার বাদে এই পরিমাণ খুশ আর মহব্বত আমার জমিন করলো, আপনি আমার আওলাদে দুনিয়া আখিরাতে দুতে বাতে আশুদ্ধা খান্তা করিয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ই আওলাদর দুই মা বাবার আওলাদর দুআরে আল্লাহ কবুল করিয়া, ই মা বাবার দুআরে আল্লাহ 100% জমিনের মধ্যে কবুল করিয়া, ই মা বাবা ই আওলাদর দুনিয়া আখিরাতে সুখময় বানাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যখন আওলাদর লোকে হাসি খুশি ভাবে জমিনের মধ্যে দোয়া করিলায় অথবা গুসা করিয়াও যদি দোয়া করে, আল্লাহ মা বাবার দোয়ারে 100% কবুল করিয়া আওলাদর দুনিয়া আখিরাতে উজালা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তুমি আওলাদ যখন বড় হইবা, তোমার শরীর যখন জমিনের মধ্যে বড় হইব, তুমি আওলাদর শরীর যখন জমিনের মধ্যে বড় হইব গিয়া, তোমার হাত বড় হইব, তোমার পাও বড় হইব, আর তোমার মা জমিনের মধ্যে বৃদ্ধ হইবা, তোমার বাবা জমিনের মধ্যে বৃদ্ধ হইবা, বয়স্ক হইবা। তুমি আওলাদর দায়িত্ব, তোমার মা বাবা যদি বড় হইয়া তোমার কিছু হইলাই, তোমার মার মিজাজ করা হইব, তোমার বাবার মিজাজ জমিনের মধ্যে করা হইব। মিজাজ করা বানাইয়া যদি তোমাদের জন্য কোনো ব্যবহার জমিনের মধ্যে করিলাই, আমি আল্লাহ হইয়াত উফিন ওয়ালা তানহারহুমা, তুমি আওলাদে তোমার মা বাবার কথার উপরে কষ্ট ভাই শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা, ও ব্যবহার খান জমিনের মধ্যে তুমি করিয়া যাও যে ব্যবহারে তোমার মা বাবার জমিনের মধ্যে আরাম পাইলাই। সুবহানাল্লাহ। ওলা ব্যবহার করিও। ইমাম আদিল আল কালবানি, ইমাম আদিল আল কালবানি মক্কার সবচেয়ে খালা ইমাম, যার বাড়ি থাইল্যান্ডের জমিন। তানে একদিন আমেরিকার জমিন এক ইংলিশ সাংবাদিকে কুয়েকশন করছিল যে আপনি মক্কার খালা ইমাম, মক্কার ইতিহাস হইলা কোনো খালা ইমাম নাই, আল্লাহ আপনার এই মক্কাতুল মুকাররমার ইমাম কেমনে বানাইলা? ওটাই ও কথা ওখান কইছেন যে আমি আমার মার বদদুয়ার কারণে, আমি আমার মার বদদুয়ার কারণে আল্লাহ আমার মক্কার ইমাম বানাইছেন। প্রশ্ন হইতে পারে হুজুর, মক্কার ইমাম হইতে হইলে বা মা বাবার বদদুয়া হইলে আওলাদ জমিন ধ্বংস হয়, লাগি নবীজির হাদিস হইল যে আওলাদে মা বাবার লগে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মা বাবা বদদুয়া দেওয়া লাগে না, শুধু উফ শব্দ হয় যদি হয়, তো ই আওলাদর হায়াত জমিন কমি যায়, ই আওলাদর রিজেক জমিন কমি যায়, ই আওলাদ আসমানি বা জমিনি কোনো গজবে জমিন ধ্বংস হয়ে যায়। এলাকি আমার বোন যারা আসেন, নয়া হাজবেন্ড পাইছেন বা বাইয়ান যারা বিয়া করছ, গরো বউয়াই নাইছেন, এরা উচিত হইল আপনার বড় কথা শুনিয়া মা বাপরে জমিন কষ্ট না দেওয়া। আপনি যদি বই না চাই আপনার হাজবেন্ডে লম্বা হায়াতর জিন্দগি পাইত, আপনার আওলাদ কোন দিনে এতিম হইত না, তে আপনি বলির উচিত হইল আপনার হাজবেন্ড দিয়া তার মা বাপর খেদমত করানি। আর যদি চাই দিনা আমি কোন দিনে আমি রাড়ি হইতাম, আমার আওলাদ কোন দিনে এতিম হইতা, তে আপনার বাড়ুয়া দিয়া দিতাম কথা করা কোনো শরীয়তের চূড়ান্ত হুকুম। কোনো মা বাবা যদি হাসিয়াও বদুয়া কোনো আওলাদরে দিলায়, তো ই আওলাদ দুনিয়ার বেইজ্জতির জিন্দগি পায়, কোন দিনে জমিন বেইজ্জতিয়া জমিন থেকে বিদায় নেয়, আর কবরের জিন্দগি জাহান্নামের জিন্দগি পায়। ওই ইমাম আদিল আল কালবানি কইতরা যে আমার মার বদুয়ার কারণে আল্লাহ আমারে অত বড় ইমাম বানাইছেন, কইলা খিলা আপনি ওখান বাঙ্গি আমরা হকুয়া ও তাই আনসার দিছেন যে আমার ছোটবেলা আমার বাপ মরে গেছেন, মায়ের ও বাড়ির খাম করি, তা কিছু বেটি না শুন নানি আমরা কেউ না খাওয়াইলে বিভিন্ন বাড়ির খাম খাত ভরিয়া বা ভিক্ষা শিক্ষা ভরিয়া ওলাদ ভালো, এটা বেজান বেটি না শুনি কতদিন
আমার করিমগঞ্জের এক জায়গাতে আমি দেখলাম এক বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে হইব, আঠিতে ভাত্রা না আল্লাহ দিয়ে। এর বাদে আপনারা দান যেমন যেটা কুলানা ডালা হই, কুলা গুলো খান্ডে ডালা হই না লাভ খান্ডে কুলা হই, ওটা লইয়া বেটি বাড়াইছে রাস্তায় রাস্তায় বেশিত। একজনের ফাইয়া দিকার করছে, আল্লাহর বান্দি আপনি আঠিতে ভাত্রা না ইগুন লিয়া মার্কেট ওখানে বাসাইলা। ও বেটে জবাব দিছে, আমার এক কুয়ার বা হাড়ো ধরা গোর থাকি বার হইতে পারে না, খাম খাত করতে পারে না, আর গরো খানি নাই, আমি তো আমার ফুয়ারে উপাস তুই আমি ঘুমাইতে পারতাম না। চিন্তা করো কুয়া জিকার করা হয়েছে আপনার ফুয়ার বয়স কত হয়েছে? 32 বছর। মা, এর নাম হইল মা। মায় হাজার কষ্ট ফেটো চাপা দিয়া, হাজার নির্যাতন ফেটো চাপা দিয়া তোমার দিন্দা মানুষে দিন্দা মা আওলাদ রে 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি আওলাদ ফেটো লইয়া তোমার দাদির খাম করছই, তোমার দাদার খেদমত করছই, তোমার বাপর খেদমত করছই, গোটা ফ্যামিলিরে মেনটেনেন্স দিয়া গেছই, এর নাম হইয়া থাকলো মা। ও আল্লাহর বান্দিয়ে কইতে আমার আওলাদ 32 বছর গোট থেকে বার হইতে পারেন না, কিন্তু টান বাই চাইতে তাই আটিতে পারতাম না। আমি ওগুলো লইয়া বার হয়েছি, আওলাদ ওরকম খানে দিতাম করিয়া। এর লাগি মা উঠলে জীবনে কোনো আওলাদ রে না খাইয়া কোনোদিন ঘুমাই না। দেখবা গরো যদি কোনো আওলাদে না খাইয়া গরো ঘুমায়, আস্তা রায় মা বারবার গিয়া বিছনা কেউ বাবা এক কামড় খাইয়া ঘুমার বাবা, আখল আছে বাবা খাইলা, এক কামড় খাইলা খেনে হই খাইস না, আনা খাইয়া ঘুমাইস না রেবা, রাইত না খাইয়া ঘুমাইলে 100 মাংস কমে যায়। কিন্তু আমি আওলাদ তো এতটুকু নিষ্ঠুর, আমার মায়ের 3 দিন পর্যন্ত না খাইলেও গিয়া দিকার হই না খাইছো। এলা গিয়ে ধরুন আওলাদ যখন হায়াত কমে, নবীজি ফরমাইন যে তার মা বাপ নারাজটা হলে তার হায়াত জমিন কমে যায়। ওই জন্য আদি আল কালবানি কইতে আমার মা আমার খাম খাত ভরিয়া বড় করছই, আর আমি বড় ঠেংরা আসলাম, আর এতিম হরতাইটা মূলত কিছু ঠেংরা দুষ্টতা হয়, আমরা শয়তান দিয়ে আসলে শয়তান পাওয়া যাই না হারাম। তো তাই বলতে আমি বড় ঠেংরা দুষ্ট আসলাম, মানুষের খালি বিচার দিতে আমার মার গেছে। আমার মার একদিন মগজে দাঁড়িয়েছে না, সুকো উঠিয়া গেছে গুসা, ও আল্লাহ আমার ভুয়া করে পারলেন ইয়া তোমার ঘরের ইমাম বানাও গুসার ছোট এলাই শরীর তো হুকুম আপনারা আওলাদ মা বাপ হলে এমন কোন শব্দ ইউজ করতে না আওলাদের ক্ষেত্রে যেটা আওলাদের ফিউচার নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়ে যায়। ইলা কোনো আওয়াজ ইলা কোনো শব্দ তার ক্ষেত্রে আপনি ইউজ করতে না, ব্যবহার করতেন ইগুন মা বাপ সতর্ক থাকতাম। হ্যাঁ গুসা ছোট বলা দোয়া দেখবো, ওলা দোয়া দেখবো, তাহলে তার দোয়া তাহলে দুটা দুনিয়ার ইমাম বানাইছে আল্লাহ। ওলা আপনারা ওলা কিছু দোয়া দেখবা যে দোয়া তার দুনিয়া খারাপ উন্নত হয়, ওলা মা ওলা দোয়া দিতে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ